তার মধ্যে আমার একটা চাচা, নিজ চাচাতো বোন 20 তারিখের একটা 22-23 ডিসেম্বরের সম্মেলনে, আমার বাড়ি হচ্ছে মাধবপুর নাকি ওখানে আছে, হ্যাঁ জি জি, তো এইখানে বাড়ি। তা আমাকে একটা দোয়া শোনালো, আহাদ নামা। ওই দোয়া পড়লে ফেরেশতারা উড়িয়ে জান্নাতে নিয়ে চলে যাবে, আহাদ নামা দোয়া। তাই বলছি বুবু যা করেছেন করেছেন, আর জিন্দেগি যে করিয়েন না, পড়িয়েন না, আর এর জন্য আপনি তওবা করেন। এই দোয়া মানুষের বানানো, রাসূলের নয়। এটা ওটা দোয়ার নাম আহাদ নামা। আমি জানি না এসব মহিলা বৈঠকে এটা হতে পারে না, হলেও পেল কি করে, কি কি যে বললো লম্বা করে, আল্লাহ ভালো জানে। আল্লাহুস সামাদ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, তোমরা যারা দায়িত্ব পালন করছো আমার দিনী ভাইদেরকে সামনে বসার জন্য বলো। ভাইজান বসতে হবে না হয় সরতে হবে, দুটোর মধ্যে একটা। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আর যারা দিনী বোন আছেন, একটু ধৈর্যের পরিচয় দিয়ে আপনি থাকেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, পৃথিবীর মানুষ তোমরা মেয়ের বাপকে পিতাকে বলে বিবাহ করো, এটা আল্লাহর আদেশ। মেয়ের পিতাকে বলে, মেয়ের অভিভাবককে বলে বিবাহ করো, এটা আল্লাহর আদেশ। ওয়াতুহুন্না উজুরাহুন্না, আর মোহর দিয়ে বিবাহ করো। মালিক অভিভাবক ছাড়া বিবাহ হবে না, আর মোহর দিতেই হবে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না, অভিভাবক ছাড়া বিবাহ নেই। আল্লাহ রাসূল বলেছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহা বাতিল, ফানিকাহা বাতিল, ফানিকাহা বাতিল। যে কোনো মেয়ে বাপ অভিভাবক ছাড়া বিবাহ বসবে, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল কিয়ামত পর্যন্ত সময় থাকলো। সারা পৃথিবীর সব মহিলাই যদি কোর্টে গিয়ে বিবাহ বসে বাপকে ছেড়ে, সব বিবাহে বাতিল, তার বৈধতার কোনো পথ পৃথিবীতে নেই। কোর্টের বিভাগে যদি বৈধ করতে হয় বাপ ছাড়া, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে দুনিয়াতে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনদিন আসবেন না, কাজেই বাপ ছাড়া বিবাহ কোনোদিন বৈধ হবে না। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের বৈঠকে উকিল বাপ লাগে, বলে যে ওর দাদাকে উকিল করে বিবাহ দেয়। তবে উকিল বাপ ধরা হারাম, বাপকে মারতে হবে, তারপরে উকিল বানাইতে হবে আরেকজনকে। বাপের জীবদ্দশায় দাদা, চাচা, জ্যাঠো, পৃথিবীর কোনো মানুষ উকিল হতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছে। তবে সিলেট, চট্টগ্রাম, বরিশাল এসব এলাকাতে যেদিন থেকে বিবাহ হয়েছে উকিল বাপ দিয়ে, সেদিন থেকে বাপ আর বাপ নয়, সেদিন থেকে উকিল বাপই বাপ। এটা মানে আরো নোংরামি। এতে সেদিন থেকে উকিল বাপ ওই মেয়েকে নিয়ে আসে, এই মেয়ে আবার উকিল বাপের বাড়ি যায়, ওটা মেয়ে হিসাবে যাতায়াত শুরু করে। তবে আমাদের দেশে উকিল ধরে, তবে মনে রাখবেন উকিল বাপ হারাম, বিবাহের বৈঠকে উকিল ধরা হারাম। এবার চলে আসি বুখারী মুসলিমের একটা হাদিস পেশ করে অবস্থাটা নকল করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুল বাত ফালিয়াতাজাওয়াজ, যুবক তোমরা যারা বিবাহ করতে ইচ্ছুক, ক্ষমতা থাকলে বিবাহ করবা। ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা, ক্ষমতা মানে মেজাজ, গতি। ক্ষমতা মানে 5টা: 1 যা তায়ামতা ফাতেমা হয় জাম তায়ামতা, খেলে খাওয়াতে হবে। 2 ফাকসু হয় যাক তাসাইতা, পড়লে পড়াতে হবে। 3 ওলা তুকাব্বে, স্ত্রীকে কটু কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, মারা যাবে না। দিন রাত চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা আমি মানুষের সামনে বলতে লজ্জা পাই। এইসব ভাষা ব্যবহার করবেন না, এত নোংরামি। চাঁপাইনবাবগঞ্জ মানেই বউকে পোয়াল শুকিয়ে নিতে হবে, আর মাঠের
লাহারি নিয়ে যেতে বলতে হবে, আর এইভাবে একটু 19-20 ছেলে অকথ্য ভাষায় গালি দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরদিনের জন্য না করেছেন। যারা আমাদের সাথে মিডিয়াতে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা আমার সামনে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যেকটা পুরুষকে অনুরোধ জানাচ্ছি, বাদিগর কোনোদিন মুখখান আর কোনোদিন খারাপ করবেন না। যদি খারাপ লাগে বউ তালাক দিয়ে দেবেন, গালি দিবেন না। মুখ খুলে কোনোদিন বউকে এভাবে কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে নাকচ করে দিয়েছেন, খবরদার নয়। আল্লাহ তুকাব্বে, তুমি কটু কথা বলতে পাবা না, ঠট কালো বলতে পাবা না, তোর বাপ টাকা দিল না এই কথা বলতে পাবা না, ভাষা খারাপ করতে পাবেন না। কটু কথা বলা নিষেধ চিরদিনের জন্য। আপনাকেও বলছি, এই ছেলে তোমাকেও বলছি, পশু প্রাণীর মতো দিন কাটায়ও না। স্ত্রীর সাথে কোনোদিন খারাপ আচার করো না, এটা চিরদিনের জন্য নিষেধ। আল্লাহ তাজরে বলা লজে, যদি কোনো সময় মারা লাগে মুখের উপরে মারো না। আগেকার পণ্ডিত স্কুলে ছেলেদের গালে থাপ্পড় মারত। পণ্ডিতের জানা ছিল না যে আসলে গালা মারা যায় কি না। এইটুকু থেকে উপর দিকে মারা নিষেধ, গলা থেকে না উপর দিকে কান, নাক, মুখ, মাথা এগুলোতে মারা টোটালি নিষেধ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, যদি বউকে কোনো সময় মারা লাগে তাহলে তুমি মুখের উপরে মারো না। মারা লাগে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4-5 বার বলেছেন। এক, তিনি বলেছেন, আল্লেক আশাকা আদামান মিন আহলেক, পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠিটা ঝুলিয়ে রাখো। কোনো সময় যদি 19-20 হয় তাহলে লাঠি ব্যবহার করিও। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তারফা আশাকা আদাবান মিন আহলেক, পরিবার থেকে শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নিও না। পরিবারকে কন্ট্রোল করতে গিয়ে সময় লাঠি লাগতে পারে, স্ত্রী, ছেলে মেয়ে সব মিলে পরিবার। 3, যে অংশ পরে আসতো সে অংশ এখন একটু বলে রাখছি। 7 বছর বয়সে সালাত আদায় করতে বলো, 10 বছর বয়সে পিটিএ করা, এই যে লাঠি। আপাতত 3টা বিবরণ দিলাম লাঠির। মালিক পিতা লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করবে, আদর যখন কাজ করবে না তখন। আদর দিয়ে হচ্ছে না তখন পিতাকে লাঠি দিয়ে কন্ট্রোল করতে হবে পরিবার। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পরিবারের বিষয় বলতে গিয়ে তিনি এভাবে বলেন। অত্র হাদিসে তিনি বলেন 4 নম্বরে যে মুখের উপরে মারো না। 5 নম্বরে তিনি বলেন, ওলা তাতরকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না, কোথাও থাকতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। চাঁপাইনবাবগঞ্জের মাস যাবত লাহের খাওয়া চিরদিনের জন্য হারাম। এই প্রথাই না জায়েজ, এই প্রথাই হারাম। বিবাহ হয়ে গেছে, শ্বশুর বাড়ি থাকবে, নিরুপায় ভিন্ন জিনিস। নিরুপায় ভিন্ন জিনিস। নিরুপায় সেটা তো একটা কথাই। নিরুপায় এখানে আমরা স্বাভাবিকভাবে মেয়ে বাপের বাড়িতে গিয়ে মাস থাকবে, তার নাম লাহোর, পেটে বাচ্চা এসেছে তাই 3 মাস থাকবে, এসব ঢং ভং একটাও জায়েজ নয়। মানুষ আস্থা পায় না, মনে করে যে মেয়ে যদি শাশুড়ির কাছে থাকে তো পেটে বাচ্চা কাজ টাজ করতে পারবে না, জোর করে শাশুড়ি চাপ দিয়ে কাজ করিয়ে নেবে, আস্থা পায় না। তো সবাই সবারটা এরকম করে। এটা তো মেয়েটার মা, তো এই মায়ের কাছেও তো কারো বেটি আছে। সবাই সবার দাঁত তুলে নেয় নাকি? আমি তো ও কথা বলিনি। আমি, আমার মা বলছে যে তুই যেভাবে বলছিস তাতে আরো বয়রা বেড়ে যাবে। তখন আমি বলছি বয়রা বাড়বে না, শাশুড়ি বৌমাকে শতবার মা বলুক তো, তারপরে দেখা যাক কি হয়। যখন তখন বলবে খালেদা আম্মু, শাশুড়িতে বলবে খালেদা আম্মু ঘরটা ঝাড়ু দাও তো আম্মু, আম্মু এই বিছানাটা একটু ঠিক করো তো আম্মু। সারাদিনে 100 বার শাশুড়ি বৌমাকে মা বলুক না, আগে বলুক তারপরে দেখা যাচ্ছে কি হয়। তখন আমার মা বলছে না, ওই দিক থেকে তুই বল, যে বৌমাই শাশুড়িকে কি বলুক, আম্মা কি করবো, আম্মা কি করবো, আম্মা কোনটা করা লাগবে। আমি না মা এদিক থেকে চালু করতে হবে, যে এদিক থেকে চালু হোক। যেহেতু শাশুড়ি পুরাতন মানুষ, সংসার করে আছেন, ইনি আদর করে তাকে কন্ট্রোল করবেন। তো একটা মেয়ে মানুষ এসেছে অপর বাড়ি থেকে, এখানে তো সম্পূর্ণ বুঝতে পারে না। এই হিসাবে শাশুড়িকে আগে আসতে হবে, বৌমাকে পরে আসতে হবে। এই কথা আমি সবসময় আমার মাকে বলতে দেখেছি। তো 5 নম্বরে যেটা বলেছি সেটা হলো ক্ষমতা। বিবাহ করলে ক্ষমতা লাগবে, মানে
কন্ট্রোল ক্ষমতা লাগবে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। বাহির থেকে চলে আসলো, আপনি বসে আছিলেন বাড়িতে, কি ব্যাপার বাইরে গেলে মানে বুঝলাম না, কোথায় গেছিলে? পানির ব্যবস্থা তো ভিতরে আছে, পায়খানার ব্যবস্থা আছে, পেশাবের ব্যবস্থা আছে, তো বাইরে গেলে কি কাজে? এখন তো আর সেদিন নাই যে যে বাড়িতে আগুন আছে সে বাড়িতে সবাই যাবে যে ওইভাবে কি করে আগুন নিয়ে এসে বাড়িতে ঘরে জ্বালাবে, সেটাও তো নাই এখন। অত তো ধার করতে যাওয়া লাগে না, এই যে নুন আনোরে, কাজকে তেল আনোরে, কালকে আটা নিয়ে আসে রে, পরের দিন দিয়ে আসছি রে, এখন তো মানুষের ওরকম লাগে না, প্রায় সবারই আছে, তো কেন যাবে? তো আমার মা বলছে যে সবাই তো বাপ চাচা, তো যাবে না কেন? তো তাহলে ভুল হয়ে আছে, সবাই বাপ নয়, সবাই চাচা নয়। নিজ চাচা ব্যতীত যেগুলো নিজ দাদার ছেলে, ওদের সাথে বিবাহ জায়েজ, কাজে ওর সাথে পর্দা করতে হবে। আমি আর আপনি হুমসিখিলি বললে তো হবে না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক দল বিবাহ করো, টাকা থাকলে বিবাহ করো। যদি টাকা না থাকে, ক্ষমতা যদি না থাকে, বউকে লালন পালনের ক্ষমতা যদি না থাকে, তাহলে রোজা থাকো। সিয়াম থেকে 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 রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করে দাও, আর বিবাহ করিও না। হাদিস বুখারী মুসলিম। তাহলে বিবাহ করলে ক্ষমতা থাকতে হবে, আর্থিক থাকতে হবে, শারীরিক থাকতে হবে, মেজাজ থাকতে হবে, কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকতে হবে। কন্ট্রোল না করার ফাঁকেই আপনার মেয়ে এখন ক্লাস 10-এ পড়ে বসে আছে, এখানে চুল খুলে দিয়ে পাঞ্জার পাঞ্জার চুল সবাই দেখতে পাচ্ছে, আপনিও দেখতে পাচ্ছেন, দেশবাসীও দেখতে পাচ্ছেন। আপনাকে আব্বা আব্বা বলে ডাকছে, আসলে কি আপনি বাপ? ভুল হিসাব হচ্ছে, ভুল। এর খেসারত ইহকালও ভোগ করতে হবে, পরকালও ভোগ করতে হবে। একটু সময়। আল্লাহ তাআলা বিবাহ করতে বললেন পিতাকে বলে, মোহর দিয়ে বিবাহ করতে বললেন। বিবাহের পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে দেখতে বলেছেন, এ কথাই ঠিক। তবে মেয়েকে মেয়ের ছেলের বাপ দেখবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। ছেলে দেখবে, পরিস্থিতি অনুযায়ী ছেলে তার মাকে নিয়ে যেতে পারে, তার খালাকে নিয়ে যেতে পারে, তার ফুফুকে নিয়ে যেতে পারে, তার বোনকে নিয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা। তবে এদেশের নীতিতে 5 জন 10 জন বসে থাকবে, মেয়ে আসবে, সেখানে সালাম দিবে, সবাই দেখবে, দেখি মুখখান কেমন, এটা চিরদিনের জন্য হারাম। সবাই মিলে বউ দেখা হারাম। বউ দেখার পরে বায়না প্রথা, বায়না প্রথা এখন উঠে গেছে, তারপরে এক সময় ছিল, বায়না প্রথা একেবারেই হারাম। ছেলে মেয়ে পরস্পর দেখার পরে বিবাহ ঠিক হয়েছে, বিবাহ ঠিক হয়ে গেলে প্রথম যেটা কাজ নিষিদ্ধ, সেটা হলো থুবড়া হারাম। থুবড়া শব্দটা আমি ভুলে যেতে বলেছি, আর ডুলি বিবি শব্দটা, এ দুটা ভুলে যেতে বলেছি। ওইভাবে ভুলে যেতে বলেছি যে মারিয়াম বলছেন যে কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ আমি একবার পৃথিবীর মানুষের কাছ থেকে হারিয়ে যেতাম, কেউ না জানতো মারিয়ামকে। কেন? ঘটনা কি? জিবরাইল এসে একদিন বলছেন, মারিয়াম তোমার একটা সন্তান হবে। তখন আমি বললাম, আন্নালি গোলাম আলাম ইয়ামসাসনি বাশার আলামাকু বাগিয়া। আরে আমার সন্তান হবে কেন? আমি ব্যভিচারিণীও নই, আমার বিবাহ হয়নি। সন্তান হওয়ার 2টা পথ, হয় আমাকে জেনার মাধ্যমে আসতে হবে, আর না হলে আমার বিবাহ হতে হবে। তা আমি কারোর সাথে জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, সন্তান হবে মানে? তো জিবরাইল বললেন যে তোমার প্রতিপালক বলছেন এভাবেই হবে, তোমার প্রতিপালক বলছেন যে পারেন। আরে বাপ মা ছাড়াই মানুষ বানাতে পারি, তাই তো আদম, আর তুমি তো মা আছোই, মা দিয়ে তো পারা সহজ। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন। এখন তিনি বলছেন, আহারে জাতিকে আমি কি দিয়ে বুঝাই, আমি কোলে করে যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই, তো সারা গ্রামের পুরুষ নারী বলবে, ছি 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 ছি, দেখছো বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, ঢং করে থাকে, জেনা করে, জেনা করে সন্তান নিয়ে এসেছে। ওরে আমার আফসোস, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো এই সন্তান, আমি তো বুঝাতে পারবো না। কুনতু নাসিয়াম মানসিয়া, আমি পৃথিবীর কাছ থেকে এমন ভাবে হারিয়ে যেতাম, কেউ না জানতো যে মারিয়াম কেটা, কারো মনে না থাকতো মারিয়াম কেটা। আমি এইভাবে পৃথিবী থেকে হারিয়ে যেতে চাচ্ছি। এইরকম ভাবে থুবড়া শব্দ আর ওই ডুলি বিবি শব্দ থেকে হারিয়ে যেতে হবে চাঁপাইনবাবগঞ্জের লোককে। থুবড়া শব্দই নাই। 20 বছর 50 বছর 100 বছর পরে কেউ যদি বলে থুবড়া, তখন আরো 5 জন বলবে থুবড়া কি জিনিস, থুবড়া কি জিনিস। তখন বলবে যে ও বুঝো না, অনেক অনেক দিন আগে
থোবড়া প্রথা দেশে ছিল। সেটা হলো এই, বিবাহের দিন তারিখ হলে মেয়ের মায়ের বাড়িতে ক্ষীরটি তৈরি হতো, গ্রামের লোক আসতো, সবাই মিলে মেয়েটার সামনে বসতো, ক্ষীর মুখে তুলে দিত, যুবতী মেয়েরা গীত বলতো আর বলতো টাকা দিলে মুখ খুলে দেব, নইলে মুখ বন্ধ করে রাখবো। তখন সেদিন বলবে যুবকরা এত নোংরা নীতি আমাদের মাঝে ছিল। আসলে কি আলেম ওলামা ছিল না? আলেম ওলামা নিরুপায় হয়ে তার বাড়িতে হয়েছে, তার মেয়েও সবার সামনে বসেছে, সবাই মুখে ক্ষীর তুলে দিয়েছে, কিছু বলতে পারেনি। মৌলানা সাহেব জানে কি না বলতে পারবো না, আমার মনে হচ্ছে চুপটি লেগে এভাবে থেকেছে, আমার অনুমান, আমি জানি না, আল্লাহ আলাম। তবে আমি আমাদের গ্রামে যেসব সাধারণ মৌলভী সাহেবকে দেখেছি তারা কেউ কিছু বলেননি। আমার চাচা বাসেদুপুর স্কুলের শিক্ষক, দীর্ঘদিন যাবৎ, মৌলানা আবুল কাশেম, তার বাড়িতে তো আমি দেখেছি, আমিও তো তার মধ্যে আছি, দেখেছি সবাই মিলে গীত গাচ্ছে আর খাওয়ার তুলে দিচ্ছে। মৌলবী রমজান মৌলবী দেবীনগরের বিবাহ পড়ার পরে জামাইকে বলছে উঠো 2 রাকাত সুন্নাত সালাত আদায় করো। এটা তো বেদাত, আমি তো আর জানি না তখন, না হলে তো আমি তখনই ঠেকাতাম। সে তো অনেক দিন আগের কথা। তো থোবড়া আর ডুলি বিবি চিরদিনের জন্য হারাম। এখন বিবাহে যাবে কিছু মানুষ, যাবে মুরব্বীরা, যাবে এতগুলি 40-50 জন 100 জন যুবক যাবে বরের সাথে বরযাত্রী হিসাবে, এই নীতি নয়। চলেই যদি যায় তো বিবাহ খরচ হিসাবে এই বরকে, এই জামাইকে শ্বশুর হাতে টাকা দিয়ে আসতে হবে। আব্বা আপনি তো অনেক খরচ করেছেন, 1 লক্ষ টাকা থাকলো আপনার বাড়ির খাওয়া খরচের জন্য। কেননা সেদিন বিবাহের বৈঠকে গিয়ে মেয়ের বাপকে খাওয়াতে হবে, বিবাহ সম্পর্কে কিছু মেয়ের বাপের খরচ হবে, এটা কোরআন হাদিস দিয়ে বোঝা যায় না। কোন জায়গাতে মেয়ের বাপের 2-4 টাকা খরচ হবে এর কোনো প্রমাণ নাই। অতএব সেদিনের খাওয়া খরচ ছেলের বাপই দিয়ে আসবে। বিহাই সাহেব অনেক খরচ করেছেন, 50,000 টাকা থাকলো, এটা ছেলের বাপ করবে, মেয়ের বাপের সাথে কোনো সম্পর্ক নাই এখানে। তারপরে মোহর এইভাবে নির্ধারণ হবে না, বোকার মত পরিচয় দিয়ে আগের মতোই হবে। মাঝা খরচ নামে কোনো কথা নেই, বিবাহ ঘেরা নামে কোনো কথা নেই। 1 গ্লাসে আছে লবণ পানি আর 1 গ্লাস আছে শরবত। এই প্রথা হারাম। বিবাহ পড়ানোর সময় আগে খুতবা, তারপরে কথা হবে অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে রাজি। 2 জন সাক্ষী থাকবে, মেয়ের বাপ থাকবে। মেয়ের বাপ যদি খুতবা পড়াতে পারেন ভালো, নাহলে মৌলানা সাহেব খুতবা পড়াবেন। মৌলানা সাহেবের যখন খুতবা শেষ হয়ে যাবে বর সামনে থাকবে, 2 জন সাক্ষী পাশে থাকবে। মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখন ছেলেটি বলবে কাবেল তো, বা কবুল করলাম। বুখারীর হাদিস অনুযায়ী কাবেল তো বলবে, এ কথাই ঠিক। কাবেল তো আরবি শব্দ, তার মানে হলো কবুল করলাম, বা বলবে কবুল করলাম। একবার বললেও হবে, তবে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল 3 বার বলতেন, মর্মে 3 বার বলা যায়। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। আব্দুর রাহিক সাহেব আমাদের যে হয়েছে, যেটা হয়েছে সেটা নিয়ে কোনো কথা নেই, যেটা গেছে গেছে। এখন থেকে মেয়ের কাছে আর বিবাহ পড়ানো যাবে না। মেয়ের কাছে গিয়ে বলছে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন বলছে কবুল করলাম। তা এভাবে চলে আসছে। এই প্রথা আবার গায়ে বাঁধাতে আরো নোংরামি। কিভাবে? চ্যাংড়া ছুল্লু সবাই মেয়ের কাছে যায়, তারপর বিবাহ পড়ায়, সবাই মিলে বর যেখানে বসে আছে সেখানে আসে দাঁড়িয়ে থাকে। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন এরা বলে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি কবুল করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। তখন তারা বসে। মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে। মানে এমন ভাবে বিবাহ নোংরা নীতি চালু হয়ে আছে। তারপরে বিবাহ পড়ানো হলো। এখন ওই বর আর কনে ভিতরে গিয়ে এক জায়গাতে বসবে, তাকে শরবত খাওয়াতে হবে, এতগুলো মানুষের সামনে তার গলায় মালা দিতে হবে। এসব নোংরা হারাম নীতি। বিবাহ পড়ানো হয়েছে, বউ নিয়ে চলে আসতে হবে বাড়িতে, বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে চলে এসেছে। এখানে কোনো প্রকার হিসাব নাই। আমাটা হারাম, ব্যবহার হারাম, ক্ষীরকাচি হারাম, সব হারাম, একবারে টোটালে হারাম। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে আর চিরদিনের জন্য কোনোদিন যেন আমাটা না হয়, ব্যবহার না থাকে, ক্ষীরকাচি না থাকে, বরহন্তা না থাকে। যে মেয়ের পক্ষ থেকে যদি 4 জন যায় তো ছেলের পক্ষ থেকে 8 জন আসবে। এত নোংরা নীতি ধর্মে নেই, এত জুলুমি নীতি ধর্মে নেই।
টাকা পয়সা খরচ করলে ছেলের বাপ করুক, কথা আমার বুঝতে পারেননি? ছেলের বাপ করুক না। এখন বউ নিয়ে এসেছে, বাসর ঘর সাজাতে হবে, বাসর ঘর সাজানো জরুরি, ঘরটা সুন্দর করে সাজাতে হবে, এ কথাই ঠিক। ছেলের মা সাজাবে, ছেলের খালা সাজাবে, ছেলের ফুফু সাজাবে, ছেলের বোন সাজাবে, সুন্দর করে সাজাবে, কনেকেও সাজাতে হবে, এ কথাই ঠিক। বুখারী মুসলিমের হাদিসে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার মা আমাকে ডাকলেন, আয়েশা। আমি দৌড় দিয়ে আসলাম, আমার হাতে মুখে কিছু ধুলাবালি লেগেছিল। আমি অন্য বান্ধবীর সাথে দোলনা খেলছিলাম, যাতে উঠেছিলাম একদিক উঁচু হয় একদিক নিচু হয়। তো আমার মা ডাকলো, আমি দৌড়িয়ে আসলাম, আমার মা আমার মুখ হাত থেকে ধুলোবালি সরিয়ে দিল। কেন সরাচ্ছেন তা আমি বুঝতে পারছি না। একটা ঘরে নিয়ে গেলেন, দেখি সেখানে আনসারীদের মহিলা, ফাসলাহানি, তারা আমাকে খুব সুন্দর করে সাজালো। কেন যে সাজাচ্ছে তা আমি বুঝতে পারছি না। আসমা বিনতে ইয়াজিদ বলছেন, কাইয়ামতু আয়েশা তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের জন্য আয়েশাকে সুন্দরী করে সাজালাম। ঠিক যখন 8:30 9টা, দিন 8:30 9টা, তখন আয়েশা বলছেন, আমার মা আমাকে নিয়ে গেলেন, একটা ঘরে নিয়ে গেলেন, একটা ঘরে ঢোকালেন, সে ঘরে কেউ নেই। দেখি আল্লাহ রাসূল। বিষয়টা কি? আমি তো আল্লাহ রাসূলকে অনেক দিন থেকে দেখি, কিন্তু পাশ থেকে দেখি না। আল্লাহ রাসূল তো আমাদের বাড়িতে সকাল সন্ধ্যা আসতেন মক্কায়, তারপর মদিনায় এসে এভাবে অত আসতে দেখি না। তো ঘরে দেখি আল্লাহ রাসূল, কেউ নেই। বিষয়টা আমি বুঝতে পারলাম না। আমার মা আমাকে ভিতরে রেখে চলে গেলেন। যেতে না যেতেই একজন মহিলা এসেছে, এক গ্লাস শরবত নিয়ে এসে আমাকে বলছে, গ্লাসটা নাও, শরবতের গ্লাসটা নাও, রাসূলকে দাও। তা আমি একটু লজ্জায় পড়ে গেলাম, রাসূলের সামনে আমি গ্লাসটা নিচ্ছি না। তখন আমাকে ধমকে বলছে, গ্লাসটা নাও, রাসূলের হাতে দাও। আমি তখন ধমক খেয়ে গ্লাসটা নিয়ে আল্লাহ রাসূলের হাতে দিলাম। আল্লাহ রাসূল একটু শরবত পান করলেন। মানে বাসর ঘরে মিঠাইয়ের ব্যবস্থা হবে, এ কথাও ঠিক। এরপর আমাকে দিলেন, দিয়ে বললেন যে আয়েশা তুমি ওকে দাও। তারপর আয়েশা বলছেন, আমি তাকে দিলাম। তো দেখলাম যে আসমা বিনতে ইয়াজিদ ওখানে মুখ লাগালেন যেখানে আল্লাহ রাসূল মুখ লাগিয়ে শরবত পান করেছিলেন। বাসর ঘরে ঢুকে প্রথমে মাথায় হাত দিয়ে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা শাররি মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, এই স্ত্রীর মধ্যে যে কল্যাণ আছে সেটা চাচ্ছি, যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেটা চাচ্ছি। আল্লাহ, এর ভিতরে যেটা অকল্যাণ আছে, যেটা বেহাই আছে, যেটা ক্ষতি আছে, বাচ্চা দিতে পারে না, এরকম কিছু ক্ষতি যদি থাকে সেখান থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি। বাসর ঘরে ঢুকেই প্রথমে এই দোয়া পড়তে হবে, তারপরে কিন্তু খাওয়ার পানি মিষ্টি থাকলে খাবে, তারপরে 2 রাকাত সালাত হবে, তারপরে দাম্পত্য জীবনে বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আতা আহাদুকুম আহলাহু, যখন কোনো মানুষ তার পরিবারের স্ত্রীর কাছে যাবে, ফলে একুল সেজন্য বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। হে আল্লাহ, তোমার নামে আমরা মিলন আরম্ভ করছি, তুমি আমাকে আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো। এই মিলনে যে সন্তান হবে সেই সন্তানকে তুমি শয়তান থেকে রক্ষা করো, শয়তান যেন আমার সন্তানের কোনো ক্ষতি না করতে পারে। আপনি যদি দোয়া ভুলে যান তাহলে আপনার সন্তানের উপরে ক্ষতি থাকবে, এ কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম। এইভাবে সকাল হয়ে গেল, এবার আসলো অলিমা। এবার দেখি তোমার বাপ কত টাকা খরচ করতে পারে। কি এলাকার নাম? কাশিমপুর। কত টাকা রাখে দেখি, কতটি মানুষকে দাওয়াত দিতে পারে? অন্তত ইউনিয়নের নাম কি? বাসেদ্দপুর। পুরো বাসেদ্দপুর ইউনিয়নের পুরুষ নারীকে দাওয়াত দিতে বলল। কয় টাকার মালিক দেখি? কেন বাড়িতে আছেন? কিভাবে আছেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনি বাড়িতে আছেন কেন? বিচারের মাঠে আপনার সাথে আমার অনেক কথা হবে, সেদিন আপনার কোনো উত্তর থাকবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরের কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? আপনি মনে করিয়েন না যে কিয়ামতের লক্ষণ হয়ে গেছে সেজন্য ধর্ম একবারই উঠে গেছে, কথা আপনি মনে করেন না। ধর্ম আছে, সঠিক কথা আজও আছে। আমি তো বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 32 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি, 32 বছর আমি কোনোদিন কোনো মাযহাবকে নিয়ে কথা বলিনি। পুরো বক্তব্য নেটে আছে, টান দিয়ে দেখেনি, একটা বাক্য নেই। কোনো দিন বলিনি হানাফি মাযহাব এই, শাফি মাযহাব এই, জাহান নামে যাবে, অমুক যাবে, এরকম কথা আমি কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করিনি। বরং আপনি উল্টা দিন রাত গালি দিচ্ছেন, তা আপনি জানেন। আপনি যে বলছেন আব্দুর রাজ্জাক সাহেব, আমি আপনার পাতা কোনোদিন তুলে দেখি না।
বলছে আব্দুল্লাহ সাহেব হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে, এই কথা বলা হয়েছে। তুমি যে ফেসবুক চালাও তো তোমার মাথাতে কি গোবর আছে? আমি বললাম যে ভারতের হিন্দুর টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে, এই কথা বললাম আমি। দেখছো তুমি ফেসবুকে এভাবে লিখলে, তোমার কি কোনো বিবেচনা নেই? তুমি আমার বক্তব্য আগেরটা কোনোদিন শুনোনি? আমি যে বলছি 26 বছর থেকে আমি ফতোয়া লিখি, 32 বছর থেকে আমি বক্তব্য দিই, তুমি কি করে ছট করে বলে দিলে যে আব্দুল রাজ্জাক সাহেব বলেছেন ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা আছে? জিজ্ঞাসা করা হয়েছে হিন্দুর টাকা কি মসজিদে লাগানো যায়, এটা হলো জিজ্ঞাসা। তখন আমি বলছি হিন্দুর টাকা মসজিদে লাগানো যায়। দলিল এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুদের কে উপঢৌকন দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুদের অমুসলিমদের উপঢৌকন নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম মহিলার পাত্র থেকে পানি পান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের বাড়িতে দাওয়াত খেয়েছেন। আর কাবা ঘর যখন নির্মাণ করা হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন না, তখন তার বয়স ছিল 10, 12, 13, এরকম 14 এরকম হতে পারে। ওই সময়ে কাবা ঘর নির্মাণ করেছে পৌত্তলিকরা, যারা মূর্তি পূজা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপদাদারা মূর্তি পূজা করত, ওদের মূর্তির নাম ছিল হবল, লাত, মানাত, উজ্জা। আর ভারতের মূর্তিগুলির নাম হচ্ছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এগুলো। আর ওই সময়তে তাদের মূর্তিগুলির নাম ছিল লাত, মানাত, উজ্জা, হবল, এগুলোর নাম ছিল। কাবা ঘরের পাশে একটা পাত্র ছিল, পাতিল, হাঁড়ি, ওই হাঁড়ির পাশে একটা মূর্তি ছিল, তার নাম হবল। তো ওই পাতিলে 3টা খড়ি ছিল, একটা খড়িতে লেখা ছিল ইফাল মানে করো, একটাতে ছিল লাতাফাল মানে করো না, আর একটাতে ছিল মোহমাল মানে কিছুই না। তখন বেটির বিবাহ দিবে উমুকের সাথে, তখন এই 3টার খড়ি একটা উঠাবে, বের করে যদি দেখে ইফাল মানে করো মানে বিবাহ দাও, হবল মূর্তি বলে দিল, হবল আল্লাহ বলে দিল যে বিবাহ দাও। আর ওই খড়িটা যদি উঠে ও লাতাফাল করো না, এখন হবল আল্লাহ বলে দিল যে বিবাহ দিতে হবে না। তো মোহমাল কিছুই না, এটা যদি উঠে তাহলে আবার পরীক্ষা করতে হবে। এইভাবে যুগ যুগ চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কাবা ঘরে ঢুকলেন, সেদিন কাবা ঘরের গায়ে 360টি মূর্তি ছিল, বুখারী মুসলিমের হাদিস। হাতে একটা লাঠি নিয়ে ঢুকলেন, লাঠি নিয়ে ঢুকে সে মূর্তিগুলো ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন জাল হাক্কে শেষে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা। এ বলে তিনি সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। মূর্তিগুলো ছিল তার বাপের। তার বাপের মানে বলেন তো দেখি কি? ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামকে নিজে স্বীকৃতি দিচ্ছেন আব্বা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ বেটা, ও আমার সৎ সন্তান, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ও আমার সৎ সন্তান, সৎ নবী, তোমাকেও সালাম। দেখেন বাপ বেটা সব, ইয়াকুব এবং ইসহাক এবং ইসমাইল আর ইব্রাহিমের মূর্তি ছিল, সবকে ভেঙে ফেলে দিলেন। ওই সময়ে তাদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে। আল্লাহ নবী 40 বছর যখন নবী হলেন তখন কাবা ঘর ভেঙে ফেলেননি। তাই বলা হয়েছে যে মূর্তি পূজকের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে, সেটা যদি চলে, আজকে হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যাবে না কেন? হিন্দুর টাকা মসজিদ লাগানো যাবে না কেন? লাগা যাবে। এ কথার অর্থ এই নয় যে ভারতের হিন্দুর টাকা দিয়ে কাবা ঘর বানানো আছে। তোমার মাথায় কি গোবর আছে? তুমি এতই স্বাভাবিক আমাকে ভাবলে? তুমি যে ফেসবুক চালাও, তোমার হুঁশ বুদ্ধি নাই? তোমার মতো ছেলের তওবা করা দরকার। তুমি তো আর কোনোদিন ফেসবুকে হাত দেবে না। ফেসবুক তোমার হাইকোর্ট নয়, জজ কোর্ট নয়। পরকাল হারানোর বুদ্ধি করো না, কালকে হারিয়ে যাবা, টিকতে পারবো না এসব কথা। আবারও তুমি শুনে রাখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 26 বছর থেকে কলমে ফতোয়া লিখি, বিরুদ্ধে কিছু বললে চিন্তা ভাবনা করে বলিও। চুপ থাকো সেটা অনেক ভালো, চুপ থাকো সেটা অনেক ভালো। 26 বছর থেকে নিজে ফতোয়া লিখি আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। বড় বড় মুফতি সব সামনে বসে আছে, যাদের মাসের বেতন 70-80 হাজার, যারা দেশ বিদেশের বড় বড় বিদ্বান। সেটা আপনার বাড়ির পাশেই, সেটা রাজশাহী জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান। কত বিঘা জমির উপরে? 26 বিঘা। এখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ করছে। উত্তরবঙ্গে, সারা উত্তরবঙ্গে এত বড় মসজিদ নেই। একবারে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাই, আপনার নওগাঁ, নাটোর, কোনো জায়গাতে নেই।
এটা আপনার প্রতিষ্ঠান, এটা চাঁপাইনবাবগঞ্জ জেলার লোকের প্রতিষ্ঠান, শুধু একটা নয়। যার জন্য আমি বলি, কোন সময় মনটা খাটো করে আব্দুর রাজ্জাক সাহেবের উপরে সংকীর্ণতা দেখাবেন না, পরে কষ্ট পাবেন আপনি। আর আমার বিরুদ্ধে চলে কোনো লাভ নেই। আমি আমার বোনদেরকে বলেছি, দেখো তুমি এইভাবে বৈঠক করে রাসূলের নামে মিথ্যা কথা ছড়ায়ও না, আর আমার উপরে ক্ষেপে যায়ও না। আমি যে তোমার কথা বলেছি, বুবু বলেছে, বুবুর সব কথা নাকি বুখারীতে আছে, এটা আমি ঠিক বলেছি, আমি মিথ্যা কথা বলিনি। তুমি মহিলা বৈঠকে কেন বললে যে মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন আছে, তোমাকে তওবা করতে হবে? তুমি মহিলা বৈঠকে কেন বললে যে মহিলারা পেটিকোট পরে নামাজ পড়তে পারবে না, কেননা লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে থাকে, ল্যাঙ্গট পড়তে হবে, তুমি কথা কেন বললে? তুমি কেন বললে যে লোকটা মারা গেছে, মারা ওই ঘরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, দোয়া তাসবিহ পড়তে হবে, কথা তুমি কেন বললে? তোমার বক্তব্য আমাকে যদি শোনানো হয়, তাহলে আমি কথায় কথায় মিথ্যা ধরতে পারবো যে তুমি ধর্মের নামে মিথ্যা কথা বলেছো। আর তোমাকে যে পরিচালনা করে সেও ধর্ম বুঝে না। আমি তোমার কাছের ভাই, আমি তোমার দ্বীনী ভাই, আমি তোমার আলেম ভাই, আমি শরীয়ত তদন্ত করি, তুমি আমার সাথে পরামর্শ করো। আশা করি ধর্মের ব্যাপারে তোমার কোনো ভয়ভীতি থাকবে না। তুমি বলতে পারবে আমি ঠিক বলছি। আমি আব্দুর রাজ্জাক সাহেব, আমার অন্তরে 100 আস্থা যে আমি যাহাই বলিতেছি তাহাই সত্যই বলিতেছি, সন্দেহ বলে কোনো ধর্মের কথা আমি বলি না। 32 বছরে একটা বাক্য সন্দেহ নিয়ে কোনোদিন বলিনি। এইবার অলিমা, সকালে সারা এলাকার লোককে অলিমা খাওয়াতে হবে। দিন যাই রাত্রি যাই, আর কোনোদিন ব্যবহারের নামে আসবে না। কোনোদিন মেয়ের পেটে বাচ্চা এসেছে, ওটাকে কি বলছে জানো? বিদায়, বউ বিদায়। এই বউ বিদায় শব্দ হারাম, এই বউ বিদায় শব্দ ব্যবহার করা যাবে না। আমাটা দেওয়া যাবে না, ক্ষীরকাঁচি দেওয়া যাবে না, জামাইকে এইভাবে সাজানো যাবে না, জামাইকে এভাবে টাকা দেওয়া যাবে না, ঈদে জামাইকে আনতে হবে না, জামাইয়ের বাড়িতে কিছু দিতে হবে না, টোটালি হারাম। যেদিন আম পাকবে সেদিন আম দিয়ে আসেন, ওটা এমনি আত্মীয়তা হাতিয়ে, তাকে মাছ দিতে হবে না, তার বাড়িতে কাজ দিতে হবে না। এছাড়া 24 ঘন্টার মধ্যে যা ফার্নিচার তোমার শ্বশুর দিয়েছে সেগুলো সন্দেহ হতে তো সব ফেরত দিতে হবে। তুমি তোমার আর তোমার বাপ ভিক্ষা করে খাও নাকি? ফার্নিচার নিয়েছো কেন? কেন নিবা? সম্মানিত দ্বীনী ভাই বোন, সন্তান জন্ম নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তানজুরুল মারাতু ইলা আওরাতিল মারআ ওয়ালা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল ওয়ালা ইউবজির রাজুলু ইলা রাজুলিন ফি সাবিন ওয়াহিদ। কোন পুরুষের ঢেকে রাখা অঙ্গ লজ্জাস্থান দেখতে পাবে না। কোন নারীর ঢেকে রাখা অঙ্গ লজ্জাস্থান দেখতে পাবে না। কোন পুরুষের সাথে এক বিছানে এক চাদরে এক লেপের ভিতরে শুইতে পাবে না। কোন নারীর সাথে এক বিছানে এক লেপে শুইতে পাবে না। এক বিছানে যদি শয় তাহলে লেপ ভিন্ন হতে হবে, চিরদিনের জন্য ঘোষণা। হাদিস বুখারী মুসলিম, ফিরে আসার কোনো সুযোগ নাই। অতএব মেয়ের বাচ্চা হোক, যারা একেবারে বুঝে মহিলা তারাই থাকবে, তার মা হোক, তার খালা হোক, তার ফুপু হোক, তার চাচি হোক, যেই হোক, সারা গ্রামের মেয়ে সেই ঘরে ঢুকবে আর সন্তান প্রসব হওয়া দেখবে। এত নোংরা, ন্যাক্কারজনক, জঘন্য নীতি শরীয়তে নেই।